আমরা তিনটা দাবি জীবনে আসছিলাম। একটা হইল ফ্যামিলি পেনশন, আর হইলো আমরা 8,000 টাকা থেকে 10,000 টাকা করার জন্য, আর যে টাকাটা যাতে যাতে আসছে। আমরা হোমগার্ড পেনশনার। সেগুলো কথা বলার পর উনি কি উনি আশ্বাস দিয়েছেন উনি বলছেন যে আমি আপনার চেষ্টা করে ধর্ণা দিচ্ছি আমাদের যেন পেনশন টাকাটা যেন বাড়ায় দেওয়া হয়, 10,000 ন্যূনতম 10,000 যেন দেওয়া হয়। হ্যাঁ, এবং আপনার মৃত্যুর পর যেন আপনার ওয়াইফ যেন পেনশনটা পাওয়া যায়, ওইটা বাঁচার জন্য। বর্তমানে কত করে দেওয়া? 2,500 পেয়েছি, 2,500 টাকা পেনশন। পেনশন। আজকে মূল পেনশনের দাবিতে এখানে আছে। হ্যাঁ, পেনশন দাবি। কতজন রয়েছেন আপনারা? আমরা এখানে তো এখন বর্তমানে আছি 20 জন, অনেকে দূর দূরান্ত থেকে আইতে হবে, তারা না করে দিচ্ছি। সারা রাজ্যে আপনি কতজন আছেন? কতজন প্রায় 1300। আজকের দিনে 2,500 টাকা দিয়ে কিভাবে আপনারা মানে আজকে খুব কষ্ট, ডাক্তারদের দেখার লাগে, ওষুধপত্র বয়স হচ্ছে আপনার, ঠিক আছে স্যার। আপনারা যারা কি সব পেনশনে গেছেন গা? হ্যাঁ স্যার। আপনারা যারা আছেন এনে সবাই কি পেনশনে গেছেন গা? হ্যাঁ, সবাই পেনশন। কি করতেন আপনারা? হ্যাঁ, কি করতেন? হোমগার্ডে চাকরি করতাম, হোমগার্ডে। হোমগার্ডে। আচ্ছা, নতুন করে কি হোম কার্ড নিয়োগ করা হয়? না, রিক্রুটিংও বন্ধ, হোমগার্ড নিয়োগ বন্ধ। কবে থেকে বন্ধ আছে? বন্ধ হয়েছে তো প্রায় আমরা তো এক সময় আমাদের দাবি, কারণ আমরা এত বছর কাজ করার পরে যখন বাড়িতে গেলাম, এখন আমরা আমাদের খাওয়ার জোগাড় করেই কষ্ট। সেই হিসাবে আমরা এই 2,500 টাকা পাই। 2,500 টাকা করে কিছুই হয় না। এই ব্যাপারে আমরা দাবি নিয়ে বলছিলাম যে আমাদের প্রথম দাবি হলো আমাদের 10,000 টাকা করা হোক পেনশনটা, আর ফ্যামিলি পেনশনটা করা হোক, আর টাইম টু টাইম যাতে দিয়ে পেনশনটা বাড়ে সেই ব্যবস্থা করা হোক। এই তিনটে দাবি নিয়ে আমরা আজকে কি বলেছে? ডিজি সাহেবের সঙ্গে কথা হয়েছে। ডিজি সাহেব উনি আশ্বাস দিয়েছে আমাদেরকে, তো আমি চেষ্টা করবো যথাসম্ভব এগুলি হোক করবেন। অবসরপ্রাপ্ত সংখ্যা কত আছে আপনাদের? হ্যাঁ, সারা রাজ্যে কতজন আপনাদের অবসরপ্রাপ্ত আছে? অর্থব্যর্থ বা 600। আসলেন আমরা এখানে ডিজি সাহেবের কাছে একটা ডেপুটেশন দেওয়ানোর লাগে। আমরা 2,500 টাকা যেটাকে আমরা পাইতেছি, এটা আমরা সংসার চলে না। আমরা দাবি 10,000 টাকা আমরা পেনশন করতে দিব। ফ্যামিলিও সুযোগ সুবিধা পাইতে, ফ্যামিলি পেনশনও পাইতে। তো আমরা ডিজি সাহেবের কাছে ডেপুটেশন দিয়া আমরা দেখা করছি। ডিজি সাহেব এখন কী কয় এটা আমরা আর অন্য কর্মচারীরা দিয়ে দিলে যাতে এটা আমরা পেনশনের লগে যেটা একদম। তো আমরা 6 জনের একটা গ্রুপ ডিজি সাহেবের কাছে গেছে, আর আমরা এখানে আছি। তখন ডিজি সাহেব কী কয় ডেপুটেশনের পরে আমরা দেখুন আর কি থাকবে। মূলত কতজন আছেন আপনারা? আমরা প্রায় 1300 মনে হয় 1300। সারা রাজ্যে? সারা রাজ্যে সারা রাজ্যে 1300 না কত 1400 বোধহয় আসছিল। ওখানে প্রায় 13 বা 14 সামথিং, কিছু মারা গেছে। এই দাবিটা কি এই প্রথম না এর আগে? আমরা ডিজি সাহেবের কাছে এই প্রথম। কি আশা করতে পারেন মানে